একজন ভাই জানতে চেয়েছেন মসজিদের মধ্যে জেনারেল সাবজেক্ট পাঠদান করা কেমন হবে। এলমে দিন, দিনের এলম যেগুলো আছে, কোরআন, হাদিস, উসুলে তফসির, উসুলে হাদিস, উসুলে ফিক, এই বিষয়াদি এগুলো পাঠদান করাতে কোনো সমস্যা নাই, যেহেতু এগুলো অর্জন করা ফরজ এবং এগুলো অর্জন করা এবাদত। তো এবাদত মসজিদের মধ্যে করতে পারবে। যেমন আমরা হাদিসে পাকে পাই, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা হুজুরে পাক থেকে মসজিদে তশরিফ আনলে তখন নবীজি দেখতে পান দুই পাশে দুইটি মজলিস বিদ্যমান। একদিকে জিকির আজকার চলতেছে আর একদিকে মজলিসে এলমে দ্বীনের চর্চা চলতেছে। তো নবীজি ইরশাদ করলেন উভয়টি ভালো, যেখানে জিকির আজকার চলতেছে ওখানেও আল্লাহর জিকির চলতেছে, এটা উত্তম, আর এখানে এলমে দ্বীনের চর্চা হচ্ছে এটা উত্তম। এটা বলে নবীজি বললেন বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। নবীজি যেখানে এলমে দ্বীনের চর্চা হচ্ছে সেই বৈঠকের মধ্যে বসে গেলেন। তো এটার দ্বারা প্রমাণ হয় মসজিদের মধ্যে এলমে দ্বীন চর্চা করা এটা জায়েজ আছে, বরং উত্তম, এবং এটা ইবাদতও বটে। আর এর সহায়ক হিসেবে জেনারেল সাবজেক্ট যেগুলো আছে, সাধারণ বিষয়াদি, যেমন বাংলা, ইংরেজি, গণিত, সমাজ বিজ্ঞান, ইতিহাস, আইসিটি ইত্যাদি, এগুলো সহায়ক হিসেবে পাঠদান করতে পারবে। তবে মসজিদের আদবের দিকে লক্ষ্য রাখতে হবে এবং মসজিদে মুসল্লিরা ইবাদত বন্দেগী করে, জিকির আজকার করে, এদের যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে ইবাদতের, সেটা আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তাহলে আমরা এগুলো পাঠদান করাতে পারবো। এরপরও বলবো জেনারেল সাবজেক্ট যেগুলো আছে এগুলো মসজিদ ছাড়া অন্যত্রে পাঠদান করার কোনো যদি সুবিধাজনক স্থান থাকে সেখানে পাঠদান করাটা ভালো হবে। আর যদি কোথাও কোনো সেই ধরনের স্থান না থাকে তাহলে মসজিদে পাঠদান করতে পারবে, কোনো সমস্যা নেই। ধন্যবাদ।